হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সোয়ানিয়াস ব্লগ থেকে আমি নেহা বলছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করলাম একদম সকালবেলা থেকে। দেখতে পাচ্ছ আমি অলরেডি রেডি হয়েছি, ডক্টরের কাছে যাব। আজকে হচ্ছে আমার চেক আপ আছে, সো সবাই দোয়া করবা আর যেন রিপোর্টে ভালো আসে। কি আসবে জানি না, তবে একটু টেনশন কাজ করছে। তো রেডি হয়েছি, সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে দেন হচ্ছে বেরোবো। কারণ যেহেতু আজকে হচ্ছে আমরা একটু মগবাজার যাব আদ্দিন হসপিটালে। নর্মালি হচ্ছে আমি সবসময় ইবনে সিনায় দেখাই, তো ম্যাডাম আমাকে বললো আপনি একটু ইবনে সিনার বাইরে কোথাও টেস্ট করেন। তার জন্য সবাই আমাকে সাজেস্ট করলো যে আদ্দিনে ভালো হবে, কারণ ওখানে তো হচ্ছে গর্ভবতী মায়েদের জন্যই সবচেয়ে বেস্ট নাকি ট্রিটমেন্ট হয়। বাট আমি কখনো এর আগে যাইনি, এই ফার্স্ট টাইম যাব। দেখা যাক আমার অভিজ্ঞতা কেমন হয়। তো রেডি হয়ে বের হয়ে গেছি, আর হিজাবটা একদম লুজ করে বেঁধেছি, কারণ অনেকটা সময় থাকতে হবে। বেশিক্ষণ আমি হিজাব ক্যারি করতে পারি না, আমার হাইপার টেনশনের প্রবলেম হয়। তার জন্য যেতে যেতে একটু টেনশন হচ্ছিল, বাট বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। অ্যাকচুয়ালি প্রথম 3টা মাস একটু মোটামুটি টেনশনের মধ্যেই কাটে, যদি বাচ্চার হার্টবিট না আসে। তার জন্য একটু রিস্কি সময়টা পার হয়। তবে দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহর উপর আমার একদম পূর্ণ বিশ্বাস এবং আস্থা রয়েছে। আল্লাহ যা করবেন আমার ভালোর জন্যই করবেন। এই পর্যন্ত আমার জীবনে আমি যতটুকু চেয়েছি তার থেকে আল্লাহ আমাকে বেশি দিয়েছেন। ইনশাল্লাহ এবারও নিরাশ করবেন না, বাকিটা দেখা যাক। কারণ ভাগ্যর একটা বিষয় আছে, আমরা চাইলে আর সেটা বদলাতে পারবো না, আমাদের কারো হাতেই কিন্তু নেই। মানে কিছু বিষয় থাকে গড গিফটেড, আর আমি মনে করি এটা তো পুরাটাই গডের উপর ডিপেন্ডেন্ট। সো দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। আমার হাজব্যান্ড বলছিল একদম টেনশন করো না, কিছুই হবে না, যেহেতু স্টার্টিং পর্যায়ে বাকিটা দেখা যাবে। তো আমরা কিন্তু চলে এসেছি। মামা আসো, আমার হাত ধরে আব্বু। আমি এই আদ্দিন হসপিটালের সামনে দিয়ে অনেকবার যাতায়াত করেছি, বাট কখনো ভিতরে ঢোকা হয়নি। তো এখানে হচ্ছে শু রেখে তারপরে ঢুকতে হয়, সবার জন্য একই রকম রুলস। আর এত এত মানুষ ছিল, আমি তো জাস্ট অবাক হয়েছি, যেহেতু আমি কখনো আসিনি। আমার হাজব্যান্ড অনেকবার এসেছিলো, ওর রিলেটিভসদের সঙ্গে আসতে হয়েছিল। তো যাই হোক, অনেকটা সময় ডক্টরের চেক আপ করে দেন আমাদের আলটা দিয়েছে। তো আমরা একটু নাস্তা করছিলাম, খাওয়া কিন্তু আমাদের শেষ, তারপরে ভিডিও করেছি। এখানে জাস্ট একটুখানি খাবার রয়েছে, বাকিটা তো আমরা খেয়ে নিয়েছি। আর নিধি পিৎজা খেয়েছে। তো যাই হোক, হালকা পাতলা নাস্তা করে নিয়েছি, কারণ এখন তো প্রায় হচ্ছে দুপুর টাইম হয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড কফি খাচ্ছে, ও হালকা পাতলা নাস্তা করেছে। কারণ আমাদের হচ্ছে আলতা করার ডেট দিয়েছে বিকাল 4:30টায়। তো নর্মালি এখানে আমাদের 1:30টা বেজে গেছিলো। তো এখান থেকে দেখা যায় আমি যদি বাসায় আসি আমার অনেকটা সময় লেগে যাবে, 1:30টা বাজে। আবার আসার পরে সঙ্গে সঙ্গে যাওয়ার সময় হয়ে যাবে, তার জন্য আর আসিনি, যে ঠিক আছে এখানেই অপেক্ষা করি। কারণ মোটামুটি যেহেতু একটু দূরেই আছে আমার বাসা থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যাতায়াত তো ওইদিকে কখনো হয় না, মগবাজারের দিকে। সো একটু উল্টা সাইডই মনে হয়েছে, তার জন্য এই যে অপেক্ষা করছিলাম। আর আমার প্রিন্সেসটা তো সারাদিন থেকে একদম বোর হয়ে গেছে আমার বাচ্চাটা। তাছাড়া আমার হাজব্যান্ডেরও তো কাজের একটা প্রেশার থাকে, যেহেতু আমার সঙ্গে এসেছি। আবার কালকে যে আসবে ব্যাপারটা কিন্তু তা নয়, আসতে পারবে না। কারণ সবসময় তো আর নিজের ইচ্ছা মতো কাজ করা যায় না, যেহেতু জব করে। যাই হোক, আমরা কিন্তু ডক্টর দেখিয়ে বাসায় চলে আসছি। আর আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন ওখানে ছিলাম, খুবই খারাপ লেগেছে। বাকি কথা বাসায় যেয়ে বলবো। বাইরে যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু দেখিনি, ঘুম থেকে ওঠার পরে দেখলাম বৃষ্টির শব্দ। তো এসে দেখি মোটামুটি আমার শুকনা কাপড়গুলো সবই ভিজে গেছে। মোটামুটি যতটুকু শুকিয়েছিল সব কাপড় ভিজে গেছে। এগুলো এখন আর ঘরে নেওয়া যাবে না, কারণ অনেকটা ভিজে গেছে। আর ঘরে নিলে এগুলা নষ্ট হবে, গন্ধ হয়ে যাবে। তার জন্য বারান্দায় থাকুক আপাতত। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, তোমাদের হয়তো বা রাত দেখাতে পারছি না। আর এদিকে দেখো, বৃষ্টির পানি কিন্তু চলে আসছে। তো আমি হচ্ছে এই গাছটার মধ্যে আলু গাছ লাগাবো, এই গাছটার মধ্যে না, সরি, এই টবটার মধ্যে আলু গাছ লাগাবো। এই জন্য রেখেছিলাম আলুগুলা কেটে কেটে। তো এদিকে দেখো আমার গাছগুলা কত সুন্দর লাগতেছে বৃষ্টির পানিতে ভেজার পরে। তো মোটামুটি যে কাপড় তো সব ভিজছেই, আমার বাচ্চার আমাদের সবার কাপড় ভিজে গেছে। এগুলো না বিকালবেলা শুকাই গেছিলো অনেকটা। তো আমার ভুল হয়েছে, সন্ধ্যার দিকে নিয়ে আসলে ভালো হতো ঘরে। যাই হোক, আনা হয়নি। তো এই তো আমি একটু চলে আসলাম বৃষ্টি দেখার জন্য। আসলে বৃষ্টির মধ্যে না ভালোই লাগে। এখন একটু রং চা খাবো আর হচ্ছে বৃষ্টি উপভোগ করব বারান্দা থেকে।
যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না। আমার এই রাতের ভিডিও কেমন লাগলো তোমাদের সেটা জানিও। আর এই তো বাসা আসার পর তো আর কথা বলা হয়নি, কথা বলছি তোমাদের সঙ্গে ক্যামেরার সামনে এসেই। তো আমার এই ছোট্ট বাগানটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এখন পর্যন্ত অনেক গাছ আছে যেগুলা আনতে চাচ্ছি, বাট আনা হয়নি যেহেতু শরীরটা ভালো নেই তার জন্য। তো যাই হোক, দেখ, হ্যালো সবাইকে। তো হসপিটাল থেকে চলে আসছি, মানে মাগরিবের আজানের 5-10 মিনিট আগে আসছি, মনে হয় 5 মিনিট আগে আসছি। এসে হচ্ছে নামাজ পড়লাম, গোসল করেছি আগে, তারপর নামাজ পড়েছি, কারণ সারাদিন যেহেতু গোসল করতে পারিনি। তো দেখা যায় মাগরিবের নামাজ পড়ার পরে এত বেশি খারাপ লাগছিল, পুরো শরীর ছেড়ে দিয়েছে। দেন হচ্ছে শুয়েছিলাম অনেকক্ষণ, ঘুমিয়ে পড়েছিলাম একদম। এসার আজান দিয়েছে, তখন উঠছি। তো ওঠার পরে এখন হচ্ছে কিছুই করা হয়নি, খাওয়া দাওয়া করিনি, ক্ষুধাও লাগছে। তো তার জন্য হচ্ছে ভাবলাম আগে তোমাদের সঙ্গে একটু কথা বলি। গ্যাস্ট্রিকের একটু মানে একটু সমস্যা দেখা দিচ্ছে। আসলে গ্যাস্ট্রিকের প্রবলেমটা আমার আগে থেকেই আছে। তো ওষুধ খেলাম যে ঠিক আছে একটু ভিডিওটা কমপ্লিট করি, দেন হচ্ছে কিছু খাবার খাবো। আর রাতের জন্য তেমন কিছুই রান্না করা হবে না, হয়তো বা খিচুড়ি টিচুড়ি রান্না করব। যাই হোক, যেটা করার সেটা করব। আমার প্রিন্সেসও ঘুমিয়ে পড়েছে, কারণ বাচ্চাটা সারাদিন ভীষণ টায়ার্ড ছিল। যেহেতু সকালে গিয়েছি আর একদম সন্ধ্যাবেলা আসছি, বুঝতে পারছো সারাটা দিন গোসল টোসল কিছু হয়নি। খাওয়া দাওয়া ওখানেই করে নিয়েছিলাম দুইবার, মানে দেখা যায় একবার নাস্তা করেছিলাম, দেন হচ্ছে দুপুরের খাবার ওখানে ক্যান্টিনে খেয়েছিলাম, আর দিন হসপিটালের ক্যান্টিনে খিচুড়ি খেয়েছিলাম। তো সারাদিন তো বাইরে বাইরে চলে গেছে আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে। যে একটা ভয়ে ছিলাম আমরা, কারণ ইমনেসিনাল থেকে ডক্টর যে কথা বলেছিল সেই কথার সঙ্গে ওখানে ওদের কথার অনেক পার্থক্য ছিল। যাই হোক, ভয়টা কেটেছে আলহামদুলিল্লাহ, ভালো আছি এখন, দেখা যাক। তো দোয়া করো তোমরা যেন সব কিছু ঠিক থাকে। আসলে কথা বলতে পারছি না, কথা গুলিয়ে যাচ্ছে, আমার অবস্থা দেখে বুঝতে পারছো কত বেশি ক্লান্ত লাগছে আমাকে। তো যাই হোক, তো এই তো এটার জন্য বেসিক্যালি হচ্ছে সামনে আসা, যে ভিডিওটা কমপ্লিট করি তোমাদের বলি। আসলে অনেকে জানতে চেয়েছিলাম যে রিপোর্ট কী আসে, আপু বললো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে, দোয়া করো যেন ভালো থাকে। আর আমার আপুরা এত এত বেশি আমাকে ভালোবাসা দিচ্ছ, এত বেশি দোয়া করছে আমার জন্য, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আসলে কিছু কথা বা কিছু জিনিস আছে যেটা মানে ধন্যবাদ দিয়ে না প্রকাশ করা যায় না, না দেখলেও মানুষকে এত মানে ভালোবাসা যায়, এত ভালো কমেন্ট করা যায়, সেটা আমি হয়তো বা ইউটিউবে না আসলে বুঝতে পারতাম না। যাই হোক, অনেকটা ইরেগুলার হয়ে গেছি, তেমন সময় দিতে পারি না বা ভাল লাগে না, সব কিছু মিলিয়ে হচ্ছে না। তবে যতটা পসিবল হচ্ছে দেওয়ার চেষ্টা করছি। সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবা যাতে এই জার্নিটা আমি সাকসেস হতে পারি, ভালোভাবে আমার মাসগুলো কাটে। দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। যেহেতু প্রথম 3 মাস অনেকটা রিস্কি সময়, সো এই টাইমে আসলে তো কিছু বলা যায় না আসলে, মানে তারপরের সময়গুলো কেমন হবে আল্লাহ চাইলে অবশ্যই ভালো হবে। তারপরেও সব কিছু মিলে আশাবাদী ইনশাল্লাহ ভালো হবে, বাকিটা দেখা যাক। তো আর কথা বাড়াবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আল্লাহ হাফিজ সবাইকে।